দৈনিক বাংলাদেশ মিডিয়া। মহান রবের ডাকে সাড়া দিয়ে এই প্রোগ্রাম ত্যাগ করেছেন। আজকে ওনার পবিত্র জানাজার নামাজে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই আমরা পাওয়া হয়েছি এই পাখি সকলে আমাদের বাড়ি ছিল, যার কারণে আমরা এই স্থানটিকে জানাজার জন্য বেছে নিয়েছি। এবং আমার বাবা কোনো ধরনের লৌকিকতা পছন্দ করতেন না, এই জন্য পাশেই আমার দাদা মালিক সেখানেই সমাহিত করা হবে এবং আমরা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আল্লাহ আল্লাহ যেন তার এই জানাজার দান করেন এবং তার যত ভুলভ্রান্তি যেন ক্ষমা করবেন। এবং আপনারা জানেন বয়সটুকুতে ওনার জন্মভূমিতে থাকার কথা, অথবা এই বয়সের একজন মানুষ প্রত্যাশা করে যে এই বয়সে তার ভিটে মাটিতে থাকবে, গ্রামীণ পরিবেশে থাকবে, তার পূর্বপুরুষদের স্মৃতিচারণ করবে, এরকম একটা পরিবেশে পরিবার পরিজন নিয়ে থাকাটাই প্রত্যাশিত ছিল, কিন্তু উনি সেটি পারেননি। দীর্ঘ 8 বছর উনি নির্বাসিত জীবনযাপন করেছেন। সেটি করার কারণ হচ্ছে মুশফিকুল ফজল আনসারী। মুশফিকুল ফজল আনসারী বহির্বিশ্বে বাংলাদেশের সেই দুর্নীতি দুঃশাসনের চিত্রগুলো তুলে ধরতেন, যেটি ফ্যাসিস্ট সরকারের পছন্দ ছিল না, এবং ছিল না বলে তার পরিবারের উপর খড়গ নেমে এসেছিল। আমরা শুধু মুশফিকের মা বাবাকেই এরকম কঠিন সময় পার করতে দেখিনি, আমরা মুশফিকের মা বৃদ্ধ মানুষ, ওনাকেও কিন্তু লুকিয়ে থাকতে হয়েছে, কিছুদিন এই বাসায় কিছুদিন ওই বাসায়, এরকম আমি দেখেছি। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে শুধু মুশফিকের পরিবারই না, তার শ্বশুরবাড়ি যারা আত্মীয় স্বজন ছিলেন তাদেরকেও কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে, অনেকের চাকরি গিয়েছে কোনো কারণ ছাড়াই। তা আমরা আজকে, যিনি মারা গেছেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, পরোপকারী ছিলেন, স্বচ্ছ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, এবং দীর্ঘদিন উনি মানুষের খেদমতেও নিয়োজিত ছিলেন। আমরা আজকের এই দিনে মহান আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, আমরা শুধু দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এবং আরেকটি কথা আপনার মাধ্যমে বলি, গত 1.5 দশক যারা এই পরিবেশটি তৈরি করেছিল, আমাদেরকে হত্যা করেছিল, আমাদের নির্যাতন নিপীড়ন করেছিল, এবং যাদের কারণে বাংলাদেশের মানুষ কষ্টে ছিল, আমরা চাইব দ্রুত যেন তাদের বিচার হয়। এটি আজকের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন, দেশের বাইরে থেকে বাংলাদেশের জন্য কাজ করেছে। আজকে ওনার পিতা মৃত্যুবরণ করেছে। সবচেয়ে দুঃখজনক হলো মুশফিক ফজল আনসারী সাহেব, উনি গণতন্ত্রের কথা বলতেন, সেই অপরাধে ওনার পিতাকেও এই বিগত সরকারের সরকার প্রধান শেখ হাসিনা ওনার পিতাকে অত্যাচার নির্যাতন করতে করে নাই। ওনার পিতা অত্যাচার নির্যাতন থেকে রেহাই পান নাই, উনিও নির্বাসন ছিলেন। তা আমরা সামগ্রিকভাবে আজকে আমরা এই বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর মুশফিক ফজল আনসারী যে গণতন্ত্রের কথা বলেছেন, বাংলাদেশের মানুষের কথা বলেছেন, আজকে আলটিমেটলি শেখ হাসিনা এই অত অত্যাচার নির্যাতন করেছেন, এর জন্য আজকে হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই। মানুষের অভিশাপ আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, যার কারণে হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার সবচেয়ে দুঃখজনক কষ্ট হয় যে এই যে মুশফিক ফজল আনসারী, উনার কারণে উনার পিতাকে অত্যাচার নির্যাতন মোকাবিলা করতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর। যাই হোক, আজকে পরিসমাপ্তি ঘটেছে, হাসিনা বিদায় হয়েছে। আর আমরা মোটামুটি এখন যে গণতন্ত্রের জন্য কথা বলেছেন, যে দেশের মানুষের পক্ষে কথা বলছেন, আজকে আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষ স্বাধীনভাবে তার অধিকার ভোগ করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি মনে করি যে উনি নিপীড়িত নির্যাতিত মানুষ ছিলেন, মজলুম ছিলেন। তো আল্লাহ তো এমনিও নিপীড়িত নির্যাতিত মজলুমদেরকে ক্ষমা করেন, ভালোবাসেন। তা আমি আজকে এটাই কামনা করব যে আল্লাহ ওনার সবগুলো নেক কর্মকে কবুল করুন, ভুল ত্রুটির থাকলে মাফ করে দিন, এবং ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান জায়গা দিন, এই দোয়া করি। Allah
দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।